আজকে আজকে বাংলাদেশ ছাত্র দলের উদ্যোগে একটি কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা হয়েছে। সেখানে অতিথি হিসাবে দাওয়াত দেওয়া হয়েছে জাতীয় মসজিদের সম্মানিত খতিব মহোদয় আব্দুল মালিক বারকাতুল্লাহ আলিয়াকে এবং ধর্মমন্ত্রীকে। সেখানে আব্দুল মালিক দামাত বারকাতুল্লাহ আলিয়া তিনি যখন আসলেন, তাকে দেখে ছাত্র দলের রাকিব দাঁড়িয়ে এবং ধর্মমন্ত্রী পর্যন্ত তাকে দেখে দাঁড়িয়ে সম্মান করেছেন। অবশ্য দাঁড়িয়ে সম্মান দেওয়া এটা হচ্ছে ইসলামী কালচার নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। কিন্তু আমাদের বাংলাদেশে এটা কালচার আছে। মানে বিশেষ করে দুনিয়াবি লাইনে যারা মেহনত করেন তারা একে অপরকে দাঁড়িয়ে সম্মান দেন। এটা ইসলামে নিষিদ্ধ আছে। অবশ্য মিশকাত শরীফের মধ্যে এসেছে যে আল্লাহ রসুল একবার আসতেছেন, তো সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন। তো আল্লাহ রসুল বলছেন যে তোমরা অনরবিদের মতন তাদের নেতাকে দেখে যে দাঁড়িয়ে সম্মান দেয়, তোমরা সেভাবে দাঁড়িয়ে সম্মান দিও না, এটা নিষেধ আছে। কিন্তু এইখানে আব্দুল মালিক আলিয়া বাইতুল মুকাররমের খতিব সাহেবকে ডেকে এই যে দাঁড়িয়ে সম্মান দিয়েছেন, এই সম্মানটা আমার দেশে তথাকথিত ইসলামী দলের নেতা কর্মীরা, বিশেষ করে আমাদের জামাতের ভাইয়েরা এই বট বাহিনী সহ্য করতে পারছেন না। তারা আব্দুল মালিক দামাত বারকাতুল্লাহ আলিয়াকে ওই ছবি দিয়ে ওখানে ঝাড়া চিহ্ন বা গুণ চিহ্ন দিয়ে করস চিহ্ন দিয়ে তারা এই করছে যে 2 টাকার মৌলবী, বাইতুল মুকাররম ইমাম সাহেব নাকি 2 টাকার মৌলবী। আর ওনাদের যে ইমাম গুলো আছেন, ওনাদের যে আলিম গুলো আছেন, যারা ম্যাক্সিমামই নামাজ কালাম পড়ে না, সুন্নাতের বালা নাই, আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী চলে না। দেখা যাচ্ছে দাড়ি রেখাইটি একদম একটুক করে রাখে, ওনারা হচ্ছে অনেক টাকার মৌলবী। আর কওমি আলেম তো আব্দুল মালিক সাহেব, এই জন্য উনি হচ্ছে 2 টাকার মৌলবী। 2 টাকার মৌলবী দেখো দেখলাম বিএনপির দালালি করে এখন ফলাফল পাচ্ছে। ও ভাই, তোমরা যে বিগত 20টা বছর, 20টা না, প্রায় 25-26 বছর এই বিএনপির সাথে থাকলা, খালেদার সাথে মিটিং করলা, কত কিছু করলা, তখন আপনারা কার দালাল ছিলেন ভুলে গেলেন? এই কয়েকদিন আগে ইফতার পার্টিতে তারেক জিয়াকে নিয়ে এসে তার সম্মানে আপনার আমির সাহেব বসলেনও না, বলতে আপনারা মেহমান, আপনারা কি করেন, সেখানে দাঁড়িয়ে তারেক জিয়াকে সম্মান জানালেন আপনাদের আমির, তখন আপনারা কার দালাল হলেন? ও আপনারা করলে করু আর আমরা করলে মাকরু। যেখানে আপনার আমির প্রধানমন্ত্রী তারেক জিয়াকে দেখে দাঁড়িয়ে গেলেন, সম্মান দিলেন, চেয়ার ছেড়ে দিয়ে তাকে বসাইলেন, আর এই জায়গায় উল্টা তারাই বাইতুল মুকাররম ইমাম সাহেবকে সম্মান দিচ্ছে। আসলে প্রকৃতপক্ষে ক্ষমতাবান কারা? এটাই তো আল্লাহওয়ালাদের সম্মান, এটাই তো আল্লাহওয়ালাদের ক্ষমতা। আল্লাহ পাক যারা আল্লাহওয়ালা ব্যক্তি হয় তাদেরকে ইহকাল এবং পরকাল উভয় জগতে কল্যাণ দান করেন, সম্মান দান করেন, এটাই তো সেই সম্মান। আপনাদের আর আমাদের কওমি আলেমদের মধ্যে পার্থক্য এটাই। ও পীর সাহেব চরমনায় যখন জামাতের সাথে ছিল, ওরে তার কি প্রশংসা, যেই চলে গেল ওর মুনাফিক দালাল কত কিছু। ঠিক আজকে বাইতুল মুকাররমের ইমাম সাহেব আজকে জামাতের পক্ষে একটা বক্তব্য দিয়ে দিক, সাথে সাথে এরকম আল্লাহর ওলি হয় না, এরকম যোগ্য আলেম হয় না, কত কিছু বলে ফেলবে। মানে এক কথা তাদের সমালোচনা করাই যাবে না, তাদের ভুলগুলো বলাই যাবে না, বললেই সে কিছু জানে না, এই জুতা টানার যোগ্যতা আছে, মূর্খ, হ্যান ত্যান, এটাই। মানে ওদের যে কোরআন শরীফটাও পড়তে পারে না, তারপরে তারা বিশাল শিক্ষিত। আর আমরা কোরআন পড়তে পারি, হাদিস পড়তে পারি, তাফসীর করতে পারি, আমরা মূর্খ। এই হলো একটা অবস্থা। তো আমি জামাতের ভাইদেরকে বলবো, ভাই প্রকৃত আলেম হলে আল্লাহ পাক তাকে সম্মান দিবে, এটাই। হিংসা করার কি আছে? এত হিংসা কেন আপনাদের? আমি বলি নাই কিয়ামত পর্যন্ত আপনারা ক্ষমতায় যেতে পারবেন না যতদিন পর্যন্ত না কওমি আলেমদের প্রতি বিদ্বেষ এবং হিংসা আপনারা পরিপূর্ণভাবে ছেড়ে না দিচ্ছেন। হেফাজতে আমিরকে আপনাদের কথা শুনে অনেক কথা বলেছি, এই যে কেন এই মুহূর্তে আলেমদের ঐক্যের মধ্যে আপনি বিভ্রান্তি ছড়াচ্ছেন, এই কথা বলেছিলাম হেফাজতে আমির। কিন্তু হেফাজতে আমির যেটা বুঝছে আমরা সেটা বুঝি নাই। আসলেই যদি আপনারা তথাকথিত এই জামাতের ভাইরা ক্ষমতায় যাইতো, দেশের কওমি মাদ্রাসাগুলো বিশাল সংকটে পড়ে যেত, অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু আল্লাহ বাঁচাইছেন। এই জন্য আমি আমার জামাতের ভাইদেরকে বলবো যে আপনারা হিংসা না, আসেন আসেন
আমরা এই হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে কওমি মাদ্রাসাকে ধ্বংস না, পৃথিবীতে কওমি মাদ্রাসাকে ধ্বংস করতে পারবেন না। আজকে ধর্মমন্ত্রী বলে দিয়েছেন এদেশে কোরআনের আলো ছড়িয়ে দিচ্ছে, এলেমের আলো, ইসলামের আলো, মদিনার আলো ছড়িয়ে দিচ্ছে কওমি মাদ্রাসা। এই কওমি মাদ্রাসা ছিল বলেই এদেশে মানুষ সঠিক ইসলাম পাচ্ছে। এদেশে যদি কওমি আলেম না থাকতো, কওমি মাদ্রাসাগুলো না থাকতো, দেশের মানুষ সঠিক ইসলাম পাইতো না, সঠিক এলেম পাইতো না। পাইতো কি? পর্দার ব্যাপারে আমাদের জামাত ভাইদের মতো অনীহা পাইতো। আমাদের জামাতের আলেমরা পর্দার প্রতি এত জোর দেয় না কেন? কারণ ওরা জন্মগত ভাবেই বা জীবনের প্রথম থেকে ওরা নারী পুরুষ একসাথে সহশিক্ষায় শিক্ষিত হয়ে আলেম হচ্ছে। একসাথে নারী পুরুষের অবাধ মেলামেশা তাদের। সেখানে আলিয়া মাদ্রাসার মেয়েরা স্কুলের মেয়েদের চেয়ে পর্দা কম করে। অনেক আলিয়া মাদ্রাসা আছে যেখানে বোরকা পরেই না। সেই অনুযায়ী সেইখান থেকে তারা হলো লেখাপড়া করে আসতেছে, তারা পর্দার কদর বুঝবে কেমনে? তারা তো পর্দার পরিবেশে যায়নি। তো আজকে ধর্মমন্ত্রী যে কথা বলেছেন কওমি মাদ্রাসায় এই বাংলাদেশে ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছেন, 100% সত্য কথা। আপনি বিশ্বাস করলেও কোনো যায় আসে না, না বিশ্বাস করলেও কোনো যায় আসে না, এটাই সত্য কথা। তো কওমি আলেমদের সম্মান দেখে আপনি এত হিংসার আগুনে জ্বলছেন, এতে কওমি মাদ্রাসার কোনো আসে যায় না। কওমি মাদ্রাসা আছে, ছিল, কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে থাকবে এবং কওমি মাদ্রাসা তার স্বকীয়তা বজায় রেখেই সামনে চলবে। কি কথা! আমরা কওমি মাদ্রাসার সিলেবাসকে করব, আধুনিকায়ন করব। আমাদের আমির বলেছিলেন, মনে হচ্ছে ক্ষমতা চলে এসেছে। আরে কওমি মাদ্রাসা আধুনিক করতে হবে না কি করতে হবে না, এটা করতে হবে কি করতে হবে না, এই বিষয়টা দেশের কওমি আলেমরা জানবে। এখানে বিভাগ আছে, বিভিন্ন বোর্ড আছে, আমাদের কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড আছে, সেটা দেখবে। আপনি দেখার কে? এজন্য বলতেছি যে আজকে আজকে আব্দুল মালিক সাহেবকে 2 টাকার মৌলবী বলে যেই বট বাহিনীগুলো, যেই তথাকথিত মানে টুপিওয়ালা গুলো অপমান করলেন, আপনি আপনার জন্ম নিয়ে একটু আলোচনা করেন, আপনি আপনার বাড়িতে জিজ্ঞাসা করেন জন্মটা কি হয়েছে। একজন আলিমকে যারা হেয় প্রতিপন্ন করে, অপমান অপদস্থ করে, ইসলাম কি বলেছে? আসলে এরা সঠিকভাবে এখনো নিজেকে মানে সঠিক ইসলাম ধারণ করতে পারে নাই। ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন কেবলমাত্র অবৈধ জারজ সন্তান যারা, তারাই আলেমদের সাথে বেয়াদবি করে থাকে। একজন জগৎ বিখ্যাত আলেম আল্লামা মুহিবুল্লাহ সাহেব, একজন বুজুর্গ আলেম, মুরব্বী আলেম, তাকে আপনারা খাটাস পর্যন্ত বলে। সি সি সি, খাটাস, দাঁত জাল। এখন আবার ওই যেহেতু মহিবুল্লাহ সাহেবের একটা চোখে সমস্যা আছে, ওনাকে একটা চোখ দিয়ে দাজ্জাল বানিয়ে দিয়েছে। মহিবুল্লাহ সাহেব যখন দাজ্জাল, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহ, যারা আলেমদেরকে এইভাবে বেইজ্জতি করে তুমি তাদেরকে দেখে নিও, গুনে গুনে রাখো এবং ধ্বংস করে দিও।